জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দশম অধ্যায়, গীতার দশম অধ্যায় বিভূতি যোগ অধ্যায়ের মধ্য দিয়ে ভগবানের বিভূতি সম্পর্কে জ্ঞান প্রদান করছেন। অর্জুন ভগবানের কাছে ভগবানের বিভূতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইলে ভগবান বলেছেন তার অনন্ত বিভূতির মধ্যে বিশেষ বিশেষ কিছু বিভূতি সম্বন্ধে তিনি অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে জ্ঞান প্রদান করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বভূতেই তার অবস্থান। সর্ব এই জগৎ ভগবানের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হচ্ছে, অর্থাৎ ভগবানই এই জগৎকে পরিচালিত করছেন। সমস্ত দেবদেবতারা যেহেতু ভগবানেরই অংশ, তাই ভগবানই এই জগতের সৃষ্টিকর্তা, ধারণকর্তা এবং পালনকর্তা। তাই এই জগতের সমস্ত কিছুর মধ্যে ভগবানের অবস্থান রয়েছে। স্বর্গানামাদির অন্তশ্চ মধ্যং চৈবাহমার্জুন আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবোদতমহম। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত এবং মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের মধ্যে বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। অর্থাৎ এই জড় জগৎকে ভগবান শ্রী বিষ্ণুই সৃষ্টি করেছিলেন এবং পরিচালন কার্য করেছিলেন। জগতের পরিচালনা করেন ভগবান শ্রী বিষ্ণু। তারপর পুনরায় শিব তার প্রলয় কার্য সম্পাদন করেন। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। শিব এবং ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণু থেকেই উৎপত্তি। তাই শিব এবং ব্রহ্মা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুরই প্রতিনিধি। তাই ভগবান বলেছেন তিনি সমগ্র সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত। অক্ষরঃ নাম কারয়ঃস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহমে বায়স্কয় কালো ধাতহং বিশ্বত মুখম। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার, বৈদিক সাহিত্যেরই প্রথম অক্ষর। অকার ছাড়া কোনো শব্দ উচ্চারণ কখনোই সম্ভব নয়। তাই অকার শব্দের সূত্রপাত সংস্কৃতে একাধিক শব্দের সমন্বয় হয়, যেমন রাম, রাম কৃষ্ণ। একে বলা হয় দ্বন্দ্ব সমাস, রাম কৃষ্ণ বা রাম ও কৃষ্ণ। রাম ও কৃষ্ণ অর্থাৎ রাম এবং কৃষ্ণের মধ্যবর্তী স্থানে অকার শব্দটি অবস্থান করে রাম এবং কৃষ্ণকে সংযোগ স্থাপন করেছেন, অর্থাৎ এটি দ্বন্দ্ব সমাসে পরিণত হয়েছে। তাই ভগবান বলেছেন যে তিনি দ্বন্দ্ব সমাস। সমস্ত বিনাশকারীদের মধ্যে কালই চরম, কারণ কালের প্রভাবে সবকিছুরই বিনাশ হয়। কাল শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি। কালক্রমে এই মহা অগ্নি প্রলয়ে সমস্ত সৃষ্টি একসময় ধ্বংস হয়ে যাবে। যে সমস্ত জীবেরা সৃষ্টি কাজে নিযুক্ত তাদের মধ্যে ব্রহ্মাই হচ্ছেন প্রধান। তাই ব্রহ্মা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি, তাই ভগবান বলেছেন সর্ব কিছুর মধ্যে তিনি প্রধান। মৃত্যু সর্বহরাশ্চ ভবাশ্চ ভবিষ্যতম কীর্তি শ্রীবাক্চ নারীণাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী। মৃত্যু, ভবিষ্যতের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। অর্থাৎ জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। এভাবে মৃত্যু প্রতি মুহূর্তেই প্রতিটি মানুষকেই গ্রাস করে চলেছে, কিন্তু শেষ আঘাতটিকেই বলা হয় প্রকৃত মৃত্যু। এই মৃত্যু হলেন শ্রীকৃষ্ণ। যখন আমাদের এই দেহ জীর্ণ হয়ে যায়, আত্মার এই দেহে অবস্থান করতে নারাজ, ভগবান শ্রীকৃষ্ণ তখনই এই দেহ থেকে আত্মাটিকে নিয়ে তার কর্মফল অনুসারে অন্য দেহে স্থানান্তরিত করে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আত্মা ওই জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে তার কর্মফল ভোগের জন্য। তাই ভগবান এখানে বলেছেন যে মৃত্যুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। প্রতিটি প্রাণীকে ৬টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যেতে হয়। যেমন তাদের জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, তারা প্রযোজন করে বা বংশ বিস্তার করে, তাদের হ্রাস হয় বা তারা বৃদ্ধ হয়, অবশেষে তাদের বিনাশ হয় অর্থাৎ মৃত্যু হয়।
এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, তা ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি। এখানে উল্লেখিত ৭টি ঐশ্বর্য কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলি সব কয়টি সব কয়টিরই অধিকারী হন, তখন তিনি মহিমান্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন, তখন তা তাকে মহিমান্বিত করে। অর্থাৎ একজন ধার্মিক ব্যক্তিকেই প্রকৃত পণ্ডিত এবং গুণী ব্যক্তি বলে পরিচিত করা হয়। সংস্কৃতের শ্রেষ্ঠ ভাষা সর্বভাষার মধ্যে মহিমান্বিত। অর্থাৎ সংস্কৃত শব্দ উচ্চারণের মধ্য দিয়েই বা সংস্কৃত শ্লোক উচ্চারণের মধ্য দিয়েই সমস্ত পারমার্থিক ক্রিয়াকার্য সম্পন্ন করা হয়। তাই সংস্কৃত ভাষাকে সব ভাষার অপেক্ষা শ্রেষ্ঠ ভাষা বলা হয়েছে। কেউ যখন কোনো কিছু মনে করেন, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। অর্থাৎ মনে রাখার গুণকে বলা হয় স্মৃতি। বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ শুধু অধ্যয়ন করলে হয় না, সেটি হৃদয়ঙ্গম করতে হবে। হৃদয়ঙ্গম করার ক্ষমতাকে বলা হয় মেধা। এটিও একটি বিভূতি। ভগবান বলেছেন, যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক ভক্তের হৃদয়ে ভক্তিযোগ প্রদানের মধ্য দিয়ে এই ৬টি গুণ সঞ্চারিত করেন, যার ফলে সেই শুদ্ধ ভক্ত মহিমান্বিত হয়ে ভগবানের নাম, গান, নিত্য সেবায় সহজে নিযুক্ত হতে পারেন। বৃহৎসাম তথা ষান্মাহ গায়ত্রী ছন্দসামাহম মহাসারাং মাগ শিষ্য হয় হয় মৃত্যুনাং কুসুমাকর মৃত্যুনাং কুসুমাকর। সমবেদের গীতসমূহের মধ্যে আমি বৃহৎসাম এবং সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকে বলেছিলেন বেদের মধ্যে তিনি সামবেদ। কারণ সাম কথার অর্থ হচ্ছে গান। সামবেদে বিভিন্ন দেবতাদের দ্বারা গীতি অপূর্ব সুন্দর সঙ্গীত সমূহের দ্বারা সমৃদ্ধ। সামবেদের গানগুলি ভগবানকে তুষ্ট করার উদ্দেশ্যে গাওয়া হয়। ভগবান বলেছেন সমস্ত বেদের মধ্যে তিনি হচ্ছেন সামবেদ, অর্থাৎ তিনি সেখানেও অবস্থান করেন। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতগুলি নিয়ম রয়েছে, যেমন ছন্দ ও মাত্রা। ছন্দ ও মাত্রা সুষ্ঠুভাবে থাকলেই কোনো কবিতা মাধুর্যময় হয়ে ওঠেন। গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়। ভগবানের প্রতীক হচ্ছেন গায়ত্রী মন্ত্র। শ্রীমদ্ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। আধ্যাত্ম মার্গে উন্নত মানুষদের জন্যই এই গায়ত্রী মন্ত্র নির্দিষ্ট করা রয়েছে। যদি কেউ এই মন্ত্রে সিদ্ধি লাভ করতে পারেন, তবে তিনি ভগবত ধামে অতি সহজে পৌঁছাতে পারেন। কারণ গায়ত্রী মন্ত্র জপ করতে হলে প্রথমে জড় প্রকৃতির নিয়ম অনুসারে সত্য গুণে অধিষ্ঠিত হয়ে যথার্থ স্তরে স্থিত ব্যক্তির গুণ অর্জন করতে হবে। তবে গায়ত্রী মন্ত্রকে ছন্দবদ্ধভাবে যদি জপ করা যায়, অতি সহজে ভগবানের ধামে পৌঁছানো যায়। সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ মাস বলা হয়। কারণ ভারতবর্ষে এই সময়ে ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় এবং জনসাধারণ এই সময় আনন্দ অনুভব করেন। অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব পালন করা হয়। বসন্ত একমাত্র ঋতু। সমগ্র জগতে এই জগতের মানুষ এই বসন্ত ঋতুকে পছন্দ করেন। কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ এবং এই সময় গাছপালা ফুলে ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলা সমূহের স্মরণ করে অনেক উৎসবও পালিত হয়। তাই বসন্ত ঋতুকে সমস্ত ঋতুর শ্রেষ্ঠ বলা হয়। ভগবান বলেছেন এই ঋতুতে তিনি অবস্থান করেন। অর্থাৎ ঋতুদের মধ্যে উৎকৃষ্ট ঋতু বসন্তই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ঋতুরাজ বসন্ত ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু প্রতিনিধি, তাই ভগবান শ্রীকৃষ্ণ বসন্ত ঋতুতে অবস্থান করেন। দূতং চলয়তামস্মি তেজস্বী নামহম জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যং সত্যবতামহম। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডে নানা রকম প্রবঞ্চনাকারী রয়েছে। সমস্ত রকম প্রবঞ্চনাকারীদের মধ্যে দ্রুত ক্রীড়া সর্বোপরি। তাই তা ভগবান শ্রীকৃষ্ণেরই প্রতীক। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো সাধারণ মানুষকে অনেক বেশি
প্রবঞ্চনা করতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান, তাহলে এই প্রতারণা থেকে কেউ মুক্তি পেতে পারবে না। অর্থাৎ ভগবানের ইচ্ছায় এই জগতের সমস্ত কিছু ঘটে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে কৃপা প্রদর্শন করলে সেই ভক্ত অতি সহজেই ভগবত ধামে পৌঁছাতে পারে। আবার কোন দুষ্টের দমনকারী রূপে ভগবান তার কার্য সম্পাদন করতে পারে। তাই ভগবান যদি কারোর সাথে প্রতারণা করতে চান, কোনো কিছুই তার ফল থেকে বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। শুধুমাত্র কিছু বিষয় নয়, ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ বা মহান। অর্থাৎ ভগবানের ইচ্ছায় এই পৃথিবীর সমস্ত কিছু ঘটে চলেছে। তাই তিনি যেমন তার শুদ্ধ ভক্তকে কৃপা করতে পারেন, আবার দুষ্টের দমনও করতে পারেন। বিজয়ীদের মধ্যে তিনিই জয়, তিনি তেজস্বীর তেজ, উদ্যমী ও অধ্যবসায়ীদের মধ্যে তিনি সর্বোৎকৃষ্ট উদ্যমী এবং অধ্যবসায়ী। দুঃসাহসীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ দুঃসাহসী এবং বলবানদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বলবান। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অপেক্ষা এই জগতে কেউ শক্তিশালী নয়। ভগবান শ্রীকৃষ্ণই সব থেকে শক্তিশালী, কারণ ভগবান ইচ্ছে করলে কোনো রাজাকে ফকির করতে পারেন, আবার ইচ্ছে করলে কোনো ফকিরকে যে কোনো মুহূর্তে রাজা বা অধিক সমৃদ্ধশালী করতে পারেন। তাই ভগবান বলেছেন পৃথিবীতে সব থেকে শক্তিশালী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং সমস্ত দেব দেবতাদের কাছ থেকে বর প্রাপ্ত অসুরদের ভগবান শ্রী বিষ্ণুই নিধন করে পৃথিবীকে এবং দেবতাদের রক্ষা করেন। তাই বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ সব দিক থেকে সব থেকে বলশালী। তার শৈশবে যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 7 বছর বয়স ছিল, তখনই তিনি কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে একটানা 7 দিন তুলে ধরে রেখেছিলেন এবং ব্রজবাসীদের প্রবল বৃষ্টি থেকে রক্ষা করেছিলেন। ভগবান বুঝিয়ে দিয়েছিলেন তার পিতা নন্দরাম মহারাজকে এবং ব্রজবাসীদের বৃষ্টি বরিশনের জন্য ইন্দ্রদেবের পূজা করার কোনো প্রয়োজন নেই। কারণ সমস্ত ঋতুর শ্রেষ্ঠ হচ্ছে, ঋতুদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত ঋতুতেই তার অবস্থান। তাই ভগবানের ইচ্ছায় বা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর ইচ্ছায় এই পৃথিবীর ঋতু পরিবর্তন ঘটে চলেছে। ভগবান মাত্র 7 বছর বয়সে কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে তার পরম ক্ষমতার প্রকাশ ঘটিয়েছেন। তাই বলা হয় তার মতো শক্তিশালী বা তেজস্বী পৃথিবীতে কেউ নেই, তার মতো বিজয়ী কেউ নেই। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে যুক্ত ছিলেন এবং অর্জুনের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেছিলেন বলেই অর্জুন অর্থাৎ পাণ্ডব পক্ষ যুদ্ধে জয়ী হয়েছিল। ভগবান যেখানে জয় সেখানে সুনিশ্চিত থাকে, কারণ শ্রী বিষ্ণু যেখানে উপস্থিত থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানে উপস্থিত থাকেন। তাই বলা হয় ভগবানের মতো বিজয়ী কেউ নেই। যেখানে ভগবান থাকেন বা যার পক্ষে ভগবান থাকেন, তার বিজয়ী সবসময় অবশ্যম্ভাবী ঘটবে। তার মতো উদ্যমী কেউ নেই এবং তার মতো বলবান কেউ নেই। অর্থাৎ ভগবান যে কোনো কাজে তৎপর। ভগবান নন্দরাজার ঘরে পালিতা হয়েছিলেন। নন্দ রাজা এবং মা যশোদার ঘরে তিনি যখন ছিলেন, একজন রাজার ছেলে হয়েও তিনি তার কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন। তিনি গাভী চড়াতেন। অর্থাৎ তিনি কর্মে উদ্যমী ছিলেন। তিনি জগৎবাসীকে বুঝিয়েছেন পিতার সম্পত্তি রক্ষা করা প্রত্যেকটি পুত্রের অবশ্যই পালনীয় কর্তব্য। সেই আদর্শ তিনি দেখিয়েছেন। তাই রাজার ছেলে হয়েও তিনি যে কোনো কাজে তৎপর ছিলেন এবং তিনি নিয়মিত গাভী চড়াতেন। তিনি বিভিন্ন অসুরদের দমন করেছিলেন অতি শৈশব কাল থেকেই। তিনি দেখিয়ে দিয়েছিলেন তার মতো বলবান বা শক্তিশালী পৃথিবীতে আর কেউই নেই। ভগবানের বিভিন্ন লীলা কাহিনী শ্রবণ করলে ভগবানের স্বরূপ সম্বন্ধে আরো বেশি করে অবগত হওয়া যাবে। ভগবানের লীলা কাহিনী অনন্ত। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভগবানের দিব্য বাণী আত্মস্থকরণের মধ্য দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতির প্রকাশ ঘটানোর জন্য আরো দিব্যবাণী প্রদান করেছেন। পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিওর জন্য সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রণাম গ্রহণ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন।